ট্যানারিগুলো যখন আমরা ঘুরছিলাম একটা বিষয় আমাদের চোখে পড়ে, সেটা হলো ট্যানারিগুলোর ভেতর আলো এবং বাতাসের সংকট। বেশিরভাগ কারখানায় অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে যে বায়ু চলাচলের যে ব্যবস্থা সেটা খুব একটা ভালো না। তো এমনই একটা কারখানায় আমাদের নজর যায় একটা বিশাল ড্রামের দিকে, যেখানে বাইরে থেকে কেমিক্যালযুক্ত চামড়াগুলো ভেতরে তোলা হচ্ছিল। তো আমরা বাইরে থেকে দেখে মনে হয়েছিল প্রথমে যে ভেতরে হয়তো শুধু রাসায়নিকযুক্ত চামড়াই আছে, কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের পর বুঝতে পারি যে ড্রামের ভেতরে একজন আছে যিনি এই চামড়াগুলো সামনে থেকে আরও ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। তো ওই পরিবেশে বাইরে দাঁড়িয়েই আমরা তীব্র রাসায়নিকের গন্ধ এবং গরমে অস্বস্তি বোধ করছিলাম। তো সেই বদ্ধ এবং অন্ধকার ড্রামের ভেতর তিনি আসলে কিভাবে কাজ করছেন এটা আমার ভেবে অবাক লাগছিল। তো আমি তার সাথে কথা বলার জন্য এগিয়ে যাই এবং আমার নাম তো রাজু। কথাও বলি। রাজু। রাজু, আপনার কাজ কি ভিতরে? কিন্তু কিছুক্ষণের মধ্যে এই কারখানার মালিক আমাদের থামায় দেন। ওদিকে ফালাই দিই। আপনার পুরো ভিতরটা তো অন্ধকার। অন্ধকার হইলে কিসে আমার লাই তো হর আছে। আচ্ছা আচ্ছা। এবং তিনি এই দৃশ্য ধারণ করতে নিষেধ করেন এবং পরবর্তীতে তিনি স্বীকার করেন যে এভাবে শ্রমিককে ড্রামের ভেতরে যে পরিবেশে কাজ করাচ্ছে এটা আসলে নিয়ম বহির্ভূত।